আজ আমি এনেছি ভোলা মাছের একটা রেসিপি। তো প্রথমে আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দিলাম নুন, দিলাম হলুদ। এখন আমি মাছ দুটোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। তো মাছটাকে আমি নুন হলুদ মেখে নিয়েছি। এখন কড়াও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছটাকে ভাজতে থাকব। দিলাম একটু নুনটা দিলাম যাতে মাছটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো মাছটা আমি ভেজে নেব, এরকমভাবে মাছটা ভেজে নেব। মাছটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি ফোড়ন দেব। দিলাম একটু কালো জিরে আর একটু রাঁধুনি ফোড়ন। তো ফোড়নটা আমার মাছের পরিমাণ বুঝেই আমি ফোড়নটা দিয়েছি। আর সেই সাথে কিছু মশলা এখন আমি মেশাবো। এখানে নিয়েছি খানিকটা ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। তো এইখানে যে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছি সেটা আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি, নুন হলুদ মিশিয়ে। এখন আমি এটা দিয়ে দেব। দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নেব। তো মশলাটা ভাজার সাথে 4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো খানিকটা জল। জলটাকে একটু ফুটতে দেব। তবে মাছটা ঝোল হবে না, মাছটা একটু মাখা মাখা হবে। তো ঝোলটা ফুটে গেলে পরে আমি মাছটা এটার মধ্যে দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে গেছে, মাছটাও দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে আরেকটু সেদ্ধ হতে দেবো। তো মাছটা ফুটে গেছে, মাছটা নরম হয়ে গেছে। এখন আমি যে মশলাটা মেশাবো, আমি হাফ চামচ রাঁধুনি বাটা, এটা আমি এখন দিয়ে দেব। দিয়ে আমি একটু মিশিয়ে নেব। রান্না আমার কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো রাঁধুনি বাটা দিয়ে মাছ আমার কমপ্লিট, আমি এটা নামিয়েও নিয়েছি। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো? ভীষণ সিম্পল একটা রেসিপি, খুব কম মশলায় আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার। আর সেই সাথে ইউটিউব থেকে যদি আমার এই রেসিপিটা দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা ফলো দেওয়ারও অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।